ওই দূর দিগন্ত পারে, যেথায় আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে, অনেক কথার মাঝে হয়নি বলা একটি কথা, তুমিও জানো আর আমিও জানি, কেন এ নীরবতা, কেন এ নীরবতা। গাড়ির ভিতরে বোর হয়েছিলাম, যাচ্ছি ইপো শহরে কোম্পানির একটা কাজে। একেবার ঠায় বসেছিলাম গাড়ির ভিতরে, আর নীরবতা ভাঙার জন্যই চেষ্টা করলাম একটু গান বাজনা করা, মানে আমার পাগলামি করা, সেই সঙ্গে ভিডিও করে আপনাদের দেখানোর। ইপো শহরটা হচ্ছে পিনাং রাজ্যের ভিতরে, সরি, পেরাক রাজ্যের ভিতরে। এটা পেরাক রাজ্য বা পেরাক জেলার ধরা যায় রাজধানী শহর। এটা হচ্ছে কুয়ালালামপুর থেকে, মানে কেএল থেকে 200 কিলোমিটার দূরে, পাহাড়ি জঙ্গলে ঘেরা একটা শহর। তো এই যে জায়গা, এই আমরা এখন এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে, এই পাহাড় কেটেই রাস্তা তৈরি করা। আমার কাছে খুবই ভালো লাগে এই রাস্তা বা এই সাইড দুটো প্রাকৃতিক পরিবেশ, এজন্য চেষ্টা করলাম যে ভিডিও করে আপনাদেরকেও একটু দেখাই, আর সেজন্যই এই ভিডিও করা। তাছাড়া যেখানে যাচ্ছি সময় সুযোগ পেলে ওখানে গিয়ে ভিডিও করব। আসা যাওয়ার পথে যতটুকু পারি পামের জঙ্গল, পাহাড়, এই সমস্ত নিয়ে টুকটাক ছোটোখাটো ভিডিও আসা এবং যাওয়ার মাঝে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব মালয়েশিয়ার প্রাকৃতিক পরিবেশ। পাহাড়ি এই ইপো শহরটার আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়, মানে ইপো এলাকা নাম দেওয়া হয় 1880 সালে, অর্থাৎ এখান থেকে প্রায় 145 বছর আগে। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হয় 1893 সালে। শহরের মোট অবস্থান বা আয়তন সবকিছু মিলায়ে যে নকশা তৈরি হয় সেটা হয় 1988 সালে। এই শহরটাকে হেলদি শহর বলা হয়, বা এই এলাকাটাকে, যেটা আমার এই ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ সবুজে ঘেরা পাহাড় পর্বত। এখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মোট এই এলাকাটার আয়তন হচ্ছে 643 বর্গ কিলোমিটার। উচ্চতা মানে সমতল ভূমি ছাড়া আমরা আছি, বা আমি এই মুহূর্তে যেখানে ভিডিও করছি যেখানে থেকে, এই এলাকাটা সমতল ভূমি ছাড়া 5185 মিটার উচ্চতায়, মানে 170 ফুট উপরে। জনসংখ্যা বর্তমান সময়ে যদি দেখা যায় তো এখানে আছে 7,59,000 এরকম জনগণ, প্রবাসী দিয়ে বা এখানকার স্থানীয় দিয়ে সবাই মিলিয়ে এখানে প্রায় 7 থেকে 8 লাখ লোক বাস করে। আবহাওয়ার দিক দিয়ে সবসময় শীত, ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, একেবারে আমাদের দেশে পৌষ মাঘ মাসে যেমন ঠান্ডা, সেই রকম। পাহাড় এবং সবুজে ঘেরা এই জঙ্গলটা। যাই হোক, এরপরে চেষ্টা করব যেখানে যাচ্ছি, যেহেতু কোম্পানির কাজে যাচ্ছি, সেখানে গিয়ে বা আসা যাওয়ার পথে যতটুকু পারি ভিডিও করা, এবং সেগুলো ধারাবাহিকভাবেই দেব। দেখতে থাকুন, হয়তো বা ভালো লাগবে। সময়ের সাথে সাথে ইতিহাস যেমন তৈরি হয়, সৃষ্টি হয়, ঠিক তেমনি অনেক সত্য ইতিহাসও বিলুপ্ত হয়ে যায়। আমার পাশে ড্রাইভিং
চাকরিপ্রাপ্ত অবস্থায় আছে আমার কলিগ সঞ্জীব। ভিডিও করাকালীন এই এলাকার ইতিহাস যতটুকু জানতে পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, এবং চেষ্টা করব এর পরে ভিডিও জানার এবং আপনাদের জানানোর। আমিও এই মালয়েশিয়াতে কাজকর্ম করে খাই, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করাটা এটা আমার এক ধরনের নেশা, ভালো লাগার জায়গা থেকেই করি। সবচেয়ে গুরুত্ব হচ্ছে আমার কাছে আমার কর্মস্থল, আমার কাজ, আমার দায়িত্ব, আর সে দায়িত্ব নিয়েই এই শহরে আসা, সেই সাথে চেষ্টা করা ভিডিও করে আপনাদেরকে এখানকার প্রাকৃতিক পরিবেশ, আমার ভালো লাগার জায়গা, ভালো লাগার বিষয়টুকু আপনাদের সাথে তুলে ধরার। তো আজকে এ পর্যন্তই, এরপরে আবার দেখি কতটুকু ভিডিও করতে পারি। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, সবাই ভালো থাকবেন, এ দোয়া তো সবসময় করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রবাসে ভালো থাকি। আল্লাহ হাফেজ।